আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 7.2.3 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি 7.2.2 এগেইন, মানে 7.2.2তে যেটা রয়েছে সেইটা আবারও পড়তে বলা হচ্ছে। দেন রাইট দ্য হাইলাইটেড ওয়ার্ডস দ্য টাইম, আচ্ছা, দিজ ওয়ার্ডস অর ফ্রেজেস রেফার টু অ্যান্ড হোয়াট ফর্মস অফ verbs are there in the sentences Shauli has used to express these times in the given columns. Finally, check whether all the verb forms are used correctly or not. তো এখানে তোমাদের কি করতে বলা হচ্ছে, দেখো এখানে একটা টেবিল রয়েছে। এখানে দ্য হাইলাইটেড ওয়ার্ড ইন দ্য স্টোরি, উপরে যে স্টোরি রয়েছে অর্থাৎ এই যে এখানে এই স্টোরিতে কিছু কিছু ওয়ার্ড হাইলাইট করা হয়েছে, যেমন ফর অ্যাবাউট আ মান্থ, পাস্ট, আচ্ছা পাস্ট 2 মান্থস, বিফোর, এরপর এখানে রয়েছে নাও, রিসেন্টলি, কারেন্টলি, ফ্রম, টুমোরো। এই ওয়ার্ডগুলো তোমাদের এখানে লিখতে বলা হচ্ছে, হাইলাইটেড ওয়ার্ড। এরপরে দ্য টাইম অফ অ্যাকশন, দ্য হাইলাইটেড ওয়ার্ড রেফার্স টু, মানে এই ওয়ার্ডগুলা কি নির্দেশ করতেছে, মানে কি বোঝাচ্ছে সেটা এখানে লিখতে হবে। আর এখানে দ্য ফর্ম অফ দ্য ভার্ব শাউলি হ্যাজ ইউজ টু ইন্ডিকেট দ্য টাইম অফ অ্যাকশন ইন দ্য সেন্টেন্স, মানে শাউলি যে সমস্ত ভার্ব ব্যবহার করেছে সেটা টু ইন্ডিকেট নির্দেশ করতে অ্যাকশনের টাইম, মানে কাজের যে সময় সেইটা। সেন্টেন্সে কি ব্যবহার করেছে শাউলি ভার্বগুলা সেইটা তোমাদের এখানে লিখতে হবে। আর এখানে দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইফ নিডেড, যদি দরকার হয় তাহলে এখানে শাউলি যে ভার্বগুলো ব্যবহার করেছে তার সঠিকটা এখানে লিখতে হবে যদি দরকার হয়, রাইট। আদারওয়াইজ, আর যদি মানে অন্যথায় যদি সঠিক হয়ে থাকে তার এই ভার্বের ইউজগুলা, কিপ ইট ব্ল্যাঙ্ক, তাহলে এই জায়গাটা ফাঁকায় তোমরা রেখে দিবা, ঠিক আছে। তো কিভাবে তোমরা এটা করবা সেটাই মূলত আমি ইনশাল্লাহ এখানে লিখেছি। তো এখানে দেখো প্রথমে যেটা রয়েছে সেটা হলো 1 নম্বরে ফর অ্যাবাউট আ মান্থ, এটা কিন্তু হাইলাইটেড ওয়ার্ড। তো এখানে কি বোঝাচ্ছে এটা দ্বারা, ইট মিনস দ্য ওয়ার্ক স্টার্টেড বিফোর আ মান্থ, এটা দ্বারা বোঝাচ্ছে 1 মাস আগে কাজটা শুরু হয়েছে, অ্যান্ড স্টিল ইজ গোয়িং অন, এবং এখনও সেটা চলছে। আর এখানে দেখো বলা হচ্ছে অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব হ্যাভ বিন কালেক্টিং দিস আইটেমস ফর অ্যাবাউট আ মান্থ, মানে এই যে ক্লাব এখানকার সকল সদস্যরা তারা সংগ্রহ করতেছে এই সমস্ত আইটেমগুলো 1 মাস ধরে। হিয়ার দ্য ভার্ব ফর্ম ইজ, এখানে যে ভার্ব তার যে গঠন সেটা হলো হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি অর্থাৎ কালেক্টিং, এটা সঠিক, ঠিক আছে, এটা ঠিক আছে, যার কারণে এই জায়গাটা ফাঁকা। 2 নম্বরে পাস্ট 2 মান্থস, তো এইটা দেখো কি বোঝাচ্ছে এটা দ্বারা, দ্য অ্যাকশন স্টার্টেড 2 মান্থ অ্যাগো অ্যান্ড কন্টিনিউড আনটিল নাও, মানে কাজটা 2 মাস আগে শুরু হয়েছে এখনও পর্যন্ত চলতেছে। তো এখানে দেখো দ্য ক্লাব মেম্বার্স আর প্রিপেয়ারিং ফর দিস ডোনেশন প্রোগ্রাম ফর দ্য পাস্ট 2 মান্থস, মানে 2 মান্থ। আচ্ছা, এখানে সদস্যরা, ক্লাবের সদস্যরা তারা প্রস্তুত করতেছে দানের যে প্রোগ্রাম সেটা 2 মাস ধরে, গত 2 মাস ধরে। আর প্রিপেয়ারিং, এখানে এই যে এখানে দেখো রয়েছে আর প্রিপেয়ারিং, এইটা কিন্তু ইনকারেক্ট। তো এখানে কি দেওয়া উচিত ছিল, দিতে হতো, আমি এইভাবে লিখেছি আর প্রিপেয়ারিং, এটা ইনকারেক্ট মানে ভুল আছে, শুড হ্যাভ বিন প্রিপেয়ারিং, এইটা দিলে খুবই সুন্দর হতো। তোমাদের যদি মনে হয় এটা ঠিক আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এভাবে তোমরা রাখতে পারো, কোনো সমস্যা নাই। বিফোর, 3 নম্বরে বিফোর, এটা নির্দেশ করতেছে রেফার্স টু অ্যান আর্লিয়ার টাইম কম্পেয়ার্ড টু নাও, নির্দেশ করতেছে আর্লিয়ার টাইমকে, যেটা তুলনা করা হচ্ছে এখনকার সময়ের সাথে, মানে আগের কোনো কিছু, পূর্ব, বিফোর মানে পূর্বে। দেয়ার হ্যাড বিন আ গ্রেট ডিল অফ ডিসকাশন বিফোর দ্য প্ল্যান ওয়াজ ফাইনালাইজড, তো এখানে একটা বিশাল ডিল রয়েছে আলোচনার, কখনকার পূর্বে, বিফোর দ্য প্ল্যান, পরিকল্পনার পূর্বে, যেটা ফাইনালাইজড করা হয়েছে সেটার পূর্বে একটা বিশাল আলোচনা করা হয়েছিল, এটা পাস্টের কথা, এজন্য পূর্বে। এখানে হ্যাড বিন, এটা পাস্ট পারফেক্ট, সুতরাং এটা কারেক্ট, এই জন্য এখানে তোমাদের কিছু লেখার
দরকার নাই। 4 নম্বরে দেখো নাও মানে এখন, রেফার্স টু দ্য প্রেজেন্ট মোমেন্ট, বর্তমান মোমেন্ট বা মুহূর্তকে নির্দেশ করে। নাও শাওলি ইজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য স্কুল ক্যাম্পাস, এখানে মূলত শাওলি ঘোরাফেরা করতেছে স্কুল ক্যাম্পাসের চারিদিকে, ঠিক আছে। এখানে দেখো ইজ ওয়ান্ডারিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যার কারণে এটা সঠিক বা কারেক্ট। 5 নম্বরে রিসেন্টলি, এটা রেফার্স টু আ টাইম শর্টলি বিফোর নাও। রিসেন্টলি মানে সাম্প্রতি, এটা মূলত একটা সময়কে নির্দেশ করে, মানে শর্টলি খুবই কাছে, এখনকার থেকে একটু পূর্বর সময়কে নির্দেশ করে। অনলি রিসেন্টলি হ্যাভ আই বিন অ্যাপয়েন্টেড টু দ্য পজিশন দ্যাট আই অ্যাম কারেন্টলি অকুপাইং। এই যে সেন্টেন্স দেখো, হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, হ্যাড বিন অ্যাপয়েন্টেড, প্রেজেন্ট পারফেক্ট, সুতরাং এটা কারেক্ট, ঠিক আছে। হ্যাভ বিন অ্যাপয়েন্টেড এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। কিভাবে দেখো, তোমাদের মনে হইতে পারে প্রেজেন্ট পারফেক্টে কি থাকে, থাকে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3, কিন্তু এটা প্যাসিভ ভয়েসে করা রয়েছে, এটা কিন্তু সঠিক, ঠিক আছে। 6 নম্বরে দেখো কারেন্টলি মানে কি বলতো, বর্তমানে, রেফার্স টু দ্য অনগোয়িং সিচুয়েশন, একটা চলমান অবস্থাকে বোঝায়, তার মানে বর্তমান। আই অ্যাম কারেন্টলি অকুপাইং দ্য পজিশন, মানে কি এই পজিশনটা আমি এখনও ধরে রেখেছি, পজিশনটা এখনও ধরে রেখেছি বা ধরে রাখছি। আর অকুপাইং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সুতরাং এটা সঠিক। 7 নম্বর, এটা লাস্ট, ফ্রম টুমোরো রেফার্স টু দ্য অ্যাকশন স্টার্টিং ইন দ্য ফিউচার, ঠিক আছে। ফ্রম টুমোরো, টুমোরো মানে কি আগামী, মানে ভবিষ্যৎ, আগামী থেকে, এটা নির্দেশ করতেছে কাজ যেটা শুরু হবে ইন দ্য ফিউচার, ভবিষ্যতে। ফ্রম টুমোরো উই অল স্টার্ট ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড, মানে আমরা সকলে মিলে, হ্যান্ড ইন হ্যান্ড এটা একটা ফ্রেজ, এটার অর্থ হলো মানে সকলে একসাথে মিলেমিশে কাজ করব, ঠিক আছে। হ্যান্ড ইন হ্যান্ড বলতে জয়েন্টলি, সকলে একসাথে কাজ করা হবে। স্টার্ট সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এবং ফর আ প্ল্যান্ড ফিউচার অ্যাকশন, ভবিষ্যতের একটা কাজকে বা পরিকল্পনাকে বোঝায়, সুতরাং এটা সঠিক।